তোমার ছিলাম, তোমার আছি, তোমারই থাকবো। জানগো, লোকে কি বলে বলুক, আমি সারা জীবন তোমাকে ভালো তোমারে লাগে, তোমারে বাসি। তুমি শুধু আগলে রেখো আমায়, আমি কথা দিচ্ছি সারা জীবন ভালোবেসে যাবো তুমি। প্রবাসীরা মিথ্যা কথা বলে, ভালো না থাকলেও বলে ভালো আছি, কারণ সান্ত্বনা দেওয়ার জন্য বলে ভালো আছি, না খেয়েও বলে খেয়েছি। এটাই আসলে প্রবাসীর জীবন। আসলে প্রবাস জীবনটা মানে যারা থাকতেছে তারা বুঝতেছে আসলে তারা কি রিয়েলাইজ করতেছে বা কত কষ্টে তারা জীবনযাপন করতেছে। আমি সুন্দর চাই না, আমি স্বার্থ ছাড়া একটা মানুষ চাই, যে কোনো স্বার্থ ছাড়াই আমাকে ভালোবাসবে। তুমি আমার সেই প্রিয় মানুষ, যার ভাগ আমি অন্য কাউকে দিতে পারবো না। প্রিয়, ভালোবাসা মানে আমি তোমাকে বুঝি, তাই তো দিন শেষে আমি তোমাকেই খুঁজি। তুমি আছো বলে নিজেকে মনে হয় পরিপূর্ণ, তোমাকে ছাড়া সত্যি আমি একেবারে শূন্য। তুমি সব বুঝো, কিন্তু আমার মন বুঝো না। তোমাকেই বলতেছি, তুমি যে আমার ভিডিওটা দেখতেছো। ভিডিওটা শুরু করার আগে বলি যে আমি প্রতিটা প্রবাসী ভাইকে অনেক শ্রদ্ধা সম্মান করি। প্রবাসী ভাইরা, কিছু কথা বলবো, যদি আমার কথা ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিছু প্রবাসী আছে ইদানিং ভাইরাল হওয়ার জন্য বা ভিউ ইনকাম করার জন্য তারা ডাস্টবিনে যাইয়া, প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে, তারা পরিশ্রম করে। কারো স্বামী বিদেশ থাকলে যদি কারণ ভালো না লাগে, এটা হচ্ছে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এই জন্য তার 10 জনকে বলা যায় না। তবে আমি যে এই কথাগুলো বললাম, আপনারা কি আমার কথায় কোনো রাগ করেছেন? আমি কালকে ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে বেকার থাকার চাইতে চানাচুর বিক্রি করা, ঝালমুড়ি বিক্রি করা, আচার বিক্রি করা অনেক ভালো। তো কিছু ভাই বলছিল রাইট, আবার কিছু ভাই বলছিল যে বিয়া করার সময় তো টাকাওয়ালা পোলা খুঁজবেন, চাকরিওয়ালা পোলা খুঁজবেন।